৭২-এর সংবিধানের একদম খারাপ ভার্সনটার অবস্থায় আমরা এখন আছি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আক্ষরিক অর্থে সংবিধান পরিবর্তন করেনি। গুলি করে সেদিন এই লং মার্চকে ব্যর্থ করে ফেলা হতে পারতো। সেক্ষেত্রে চিত্রটা আসলে কি হতো, এই প্রশ্নটা আমি রাখতে চাই, কারণ আমার জায়গা থেকে এখন মতামত দেওয়াটা বোধহয় শোভনীয় হবে না বা অনেকে পছন্দ করবে না। আমাদের যেই সরকারে এসেছে তারা তাদের সুবিধা মতো সেই সংবিধানের পরিবর্তন করতে করতে সেটাকে আরো ৭২-এর সংবিধানের একদম খারাপ ভার্সনটার অবস্থায় আমরা এখন আছি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আক্ষরিক অর্থে সংবিধান পরিবর্তন করেনি বা করতে পারেনি। এবং আমরা যদি ৫ই আগস্টের কথা বলি, সেখান থেকেই তো প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবটা শুরু হলো। ৫ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে, তখনও জয় আসলে সেরকম ভাবে নিশ্চিত হয়নি। শেখ হাসিনা কখন পালিয়ে গেল, সোয়া একটায় সম্ভবত হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে গেল। কিন্তু আমরা যতদূর জেনেছি 11টা বাজে ক্যান্টনমেন্টে আমাদের রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে, যারা রাজনৈতিক দলগুলো তো দেশের জনগণকে রিপ্রেজেন্ট করে ফর্মালি, এবং তারা স্বীকৃতি জানিয়ে সেখানে গিয়েছেনও। আন্দোলনের কারণে তাদের যেতে বিলম্ব হয়েছে, কিন্তু সেই মিটিংটা ডাকা হয়েছিল 11টায়, যখন পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যায়নি, বা পালিয়ে যাওয়ার সম্ভাবনা বা পালিয়ে যাওয়ার পেছনের যেই কার্যকলাপ বা আমাদের অভ্যুত্থান, আমাদের লং মার্চ গণভবন অভিমুখে, সেটা চলমান অবস্থায় ছিল। যে কোনো কিছু হতে পারতো। আমাদেরকে বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। গুলি করে সেদিন এই লং মার্চকে ব্যর্থ করে ফেলা হতে পারতো। সেক্ষেত্রে চিত্রটা আসলে কি হতো, এই প্রশ্নটা আমি রাখতে চাই, কারণ আমার জায়গা থেকে এখন মতামত দেওয়াটা বোধহয় শোভনীয় হবে না বা অনেকে পছন্দ করবে না। এবং আমাদের এই গণঅভ্যুত্থানের যে এজেন্সি বা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের যে এজেন্সি, সেটা আরো অন্যান্য পাওয়ার স্ট্রাকচারের হাতে দিয়ে দেওয়া হলো, এবং সেখানে এক প্রকার অ্যাগ্রি করে আসা হলো। আমি জানি কয়েকটা রাজনৈতিক দল বিরোধিতাও করেছে। তারা সেখানে বলেছে যে ছাত্র নেতৃত্বের সাথে বসা প্রয়োজন, গণঅভ্যুত্থানের নেতৃত্বের সাথে বসা প্রয়োজন। তারপরেও সেখানে এক ধরনের মতানৈক্য থাকা সত্ত্বেও সেখানে এক ধরনের এজেন্সি দিয়ে আসা হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের, এবং সেটার ঘোষণাও আসলো।